আমার বন্ধুগণ, এই যে লোকগুলো যাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে তারা কারা? ফাকালা, তারা দুজন বললেন, হুমুজ জানাতু ওয়াজ জাওয়ানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা হলো দুনিয়ার মধ্যে যারা পরকীয়ার সম্পর্ক করেছিল অথবা জিনা ব্যভিচার করেছিল, অথবা যে সকল নারী অন্য পুরুষের সাথে অথবা যে সকল পুরুষ অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল, এদের সবাইকে আল্লাহ তাআলা এখানে শাস্তি দিচ্ছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা তো পরকালের শাস্তি। দুনিয়ার মধ্যে কি হবে? হাদিসের মধ্যে নবীজি সেটাও বলে গেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। নবী বলেন, ইত্তাকুয জিনা, দেখো জিনা, ব্যভিচার, পরকীয়া, অবৈধ সম্পর্ক, এগুলোকে ভয় করো। ফাইন্না ফীহি সিত্তু খিসালিন, নবী বলেন যে সকল নারী পুরুষ এই ধরনের সম্পর্কে লিপ্ত থাকবে তাদের জন্য রয়েছে 6টি আযাব। কয়টা আযাব রয়েছে বলেন তো? ফামাল্লাতী সালাতাতুন ফিদ দুনিয়া ওয়া সালাতাতুন ফিল আখিরাহ, নবী বলেন এই 6টি শাস্তির মধ্যে 3টি শাস্তি দুনিয়াতে দেওয়া হবে আর 3টি আখিরাতে দেওয়া হবে মৃত্যুর পরে। ফামাল্লাতী ফিদ দুনিয়া ফাতিহাবু বাহাইল বাসার বাহাইল ওয়াজহি, নবী বলেন দুনিয়ার মধ্যে যেই 3টি শাস্তি দেওয়া হবে তার এক নম্বর হলো বিহাবু বাহাইল ওয়াজহি, তার চেহারা সৌন্দর্য, চেহারা নূর সেটা চলে যাবে, তার চেহারার মধ্যে রূপ ভাব চলে আসবে, দেখতে ভালো দেখা যাবে না। এজন্য দেখবেন অনেক কালো মানুষ রয়েছে, গায়ের রং সুন্দর না কিন্তু দেখতে তাকে ভালো লাগে, তার মধ্যে কোনো ধরনের গুনাহের চিহ্ন পাওয়া যায় না। অনেক সময় আমরা সেটা খেয়াল করি যে সে তার গায়ের রং সুন্দর না কিন্তু সে দেখতে অনেক সুন্দর দেখা যায়, তার চেহারার মধ্যে একটা সরলতা, ইবাদতের চিহ্ন এবং সেখানে আল্লাহর ভয় এটা দেখা যায়। এটা আপনি খেয়াল করলে আপনি দেখবেন। কিন্তু যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, সে যত সুন্দরী হোক, যত কিছুই হোক, কিন্তু তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাকে দেখতে ভালো দেখা যাবে না, কুৎসিত দেখা যাবে। এজন্য আপনারা দেখবেন মাঝে মাঝে বিভিন্ন ইউটিউব বা মোবাইলের মাধ্যমে দেখবেন যে অমুক একট্রেস, অমুক নারী, অমুক অভিনেত্রী এখন তার আসল চেহারা আর রং মাখার পরে অমুক লোক যে পর্দার সামনে আসলে এত সুন্দর, তার আসল চেহারা এরকম। আপনি আসল চেহারা দেখলে ভয়ে তার দিকে থুতু ফেলবেন বা মুখ সরিয়ে নেবেন। কেন? এটা একটি অবৈধ সম্পর্ক বা বিভিন্ন জায়গায় যাতায়াতের কারণে তার আল্লাহর পক্ষ থেকে ঈমানের নূরটা থাকে, এই নূরটা থাকবে না। এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো ওয়া তাকসীরুল উমর, হায়াত কমে যাওয়া, অল্প বয়সে মারা যাওয়া। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আপনার আমার সবার হায়াত কিভাবে দীর্ঘ হয়। আর আজকের হাদিসের ভাষায় নবী বলেন ওয়া তাকসীরুল উমর, তার জীবন সংক্ষেপ হয়ে যাবে, কমে যাবে। ওয়া তামামুল ফাকরি, আর সারা জীবন হাত উল্লাসের মধ্যে থাকবে, তার মনের ভিতরে কোনো শান্তি থাকবে না, মনে কোনো শান্তি থাকবে না। তাহলে 1 নম্বর শাস্তি দুনিয়া, চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, ঈমানের নূর চলে যাওয়া। 2 নম্বর শাস্তি হলো জীবন বলি সংক্ষেপ সময়ে নিভে যাওয়া, অল্প সময়ে মারা যাওয়া। আর 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়ামুল ফাকরি, সর্বদা সব সময় অভাব, অনটন এবং পেরেশানিতে থাকবে, অস্থিরতায় থাকবে, তার মনে কোনো শান্তি থাকবে না। এটাও দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি আল্লাহ রাসূল বলেন ওয়া আমাল্লাতী ওয়া আমাল সালাতাতুল্লাতী ফিল আখিরাহ ফাসাতাতুল্লাহি তাআলা, আল্লাহ রাসূল বলেন পরকালের 3 শাস্তির মধ্যে 1 নম্বর হলো ফাসাতাতুল্লাহ, আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। ওয়াসুউল হিসাব, আর তার হিসাব খুব কঠিন ভাবে আল্লাহ নেবেন। 3 নম্বর শাস্তি হলো ওয়াল আযাবু বিন-নার, জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। এজন্য দুনিয়ার 3 শাস্তি, পরকালের 3 শাস্তি। এটা যদি পরকীয়ার সম্পর্ক যেটা আমাদের সমাজে রয়েছে, চলছে, এটা থেকে বাঁচার জন্য 1 নম্বর
জায়গায় থাকলে একটু রাগ গুসা হয়। স্ত্রীকে খেয়াল রাখতে হবে যে আমার স্বামী সারাদিন অফিস করেন, ব্যবসা বাণিজ্য করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন, ভালো পোশাক পরার সময় পাচ্ছেন না, আমাদেরকে সময় দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এই পুরো পরিবারটাকে জানার জন্য সারাদিন মেহনত করছেন। হয়তো অন্যান্য লোকেরা যেভাবে খুব ফিটফাট হয়ে থাকে, আমার স্বামী সেভাবে থাকতে পারছেন না। এই জন্য সেটাকে গলত মনে না করে, ভুল না মনে না করে তার প্রতি প্রসন্ন থাকা। আর স্বামীকে খেয়াল রাখতে হবে, তিনি যখন অফিসে যান, ব্যবসার কাজে দোকানে যান, তখন তিনি দেখেন যে সব মহিলারা কি সুন্দর সুন্দর কাপড় পরে তারা আসছে, অফিসে আসছে, দোকানে আসছে। আর আমি বাসায় গেলে আমার বাচ্চার মা 80 বছর আগের যে পুরাতন পাঞ্জাবি কইলেই শুধু পরে। এটা মনের ভিতরে একটা কষ্ট। দেন দোকানে এসে কি কত সুন্দর সুন্দর কাপড় পরে মহিলারা আসে, অফিসের বাড়ি কি সুন্দর পোশাক পরে যায়, একবারে বুটকা, তারপরে জুতা, হাতের মোজা, তারপরে স্যান্ডেল, সব এক কালার। আর আমার বাচ্চার মা কিছু করে। তার খেয়াল রাখতে হবে যে আপনার স্ত্রী, যে আপনার যে সন্তান রয়েছে, তাকে রান্নাবাড়া করে খাওয়াচ্ছে, তার পোশাকগুলো ধুয়ে দিচ্ছে, আপনার বিছানা পরিষ্কার করছে, আবার আপনি অফিসে যাচ্ছেন, নাস্তা খাওয়ার পর আবার বাড়ির ভিতরে একটু নাস্তা একটু খাবার দিয়ে আবার আপনাকে অফিসে পাঠাচ্ছেন, আবার অপেক্ষায় আছেন আপনি কখন আসবেন, আপনার ময়লা কাপড়গুলো বাসায় রেখে গেলেন, এগুলো আবার ধুইতেছেন, আবার বাচ্চাকে অফিস থেকে স্কুল থেকে আনতে হবে, সেখানে দৌড়াচ্ছেন। যে এত কাজ করার পরে তার হাতে ওই পাশের বাড়ির ভাবির মতো সুন্দর পোশাক পরিধান করার সময় থাকে না। এই জন্য আমরা যদি স্বামী স্ত্রী পরস্পরে একজন আরেকজনের প্রতি ভালোবাসা, মহব্বত, স্নেহ, মমতা এটা যদি আমরা বজায় রাখি, তাহলে এই পরকীয়ার মতো অবৈধ সম্পর্ক আর কখনো হবে না। এই জন্য আমরা স্ত্রীগণ স্বামীদেরকে ভালোবাসবো, আর স্বামীগণ স্ত্রীদেরকে ভালোবাসবো। পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসায় আমাদের এই ছোট্ট জীবনটাকে আমরা কাটিয়ে দেব। কারণ আপনি যদি কোনো অবস্থায় এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি, তাহলে আমাদের যে সন্তান যারা ছোট বড়, এদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় পরিপূর্ণরূপে দান করুন। জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্ক, পরকীয়া থেকে আল্লাহ হেফাজত করুন, এবং আমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।